বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরতে দুর্গাপুরে শুরু হলো বিজেপির আয়োজিত কমল মেলা। মঙ্গলবার 27শে জানুয়ারি ইস্পাতনগরী দুর্গাপুরের চিত্রালয় ময়দানে এই মেলার উদ্বোধন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই মেলার মাধ্যমে শুরু হলো তার দুদিনের পশ্চিমবঙ্গ সফর, যার সূচনা দুর্গাপুর থেকেই। নব দায়িত্ব গ্রহণের পর এই সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে এই সফর বলে বিজেপি সূত্রের দাবি। কলকাতার বদলে দুর্গাপুর থেকে সফর শুরু করাও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কমল মেলা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মেলায় বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের অনুষ্ঠান এবং তা ঘিরে বিজেপির প্রচার নিয়েই মূলত এই বিতর্ক। বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে মোনালি ঠাকুরের একটা ভিডিও বার্তা প্রকাশ করা হয়, যেখানে তিনি দুর্গাপুরের কমল মেলায় আসার কথা জানিয়ে সাধারণ মানুষকে অনুষ্ঠানে যোগ দেবার আহ্বান জানান। এ নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে যে মেলায় লোক টানতেই এই সেলিব্রিটি প্রচারের আশ্রয় নিয়েছে বিজেপি। বিরোধীদের দাবি শুধুমাত্র জনসমাগম বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের বিজ্ঞাপন করা হয়েছে। এই অভিযোগের জবাবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজ তাক বাংলায় মুখোমুখি হয়ে বলেন, বিজেপি মেলার বিরুদ্ধে নয়, তবে তার অভিযোগ তৃণমূল কেবল মেলা খেলা এবং বিনোদনেই বিশ্বাসী, উন্নয়নে নয়। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতা এলে মেলার পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং নারীদের প্রকৃত ক্ষমতায়নের দিকেও গুরুত্ব দেবে। নারী ক্ষমতায়ন প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করে বলেন, মাসে 1000 থেকে 1200 টাকা দিলেই নারীদের ক্ষমতায়ন হয় না। বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং মহিলাদের ঘরে বসে ব্যবসার সুযোগ করে দিয়ে তাদের বিজনেস ওম্যান হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে প্রত্যেক মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। ভারতীয় জনতা পার্টি কোনোদিন মেলার বিরুদ্ধে নয়, কিন্তু আপনি যদি শুধু খেলা মেলা ফুর্তি করেন, কার্নিভেল করেন, আমরা তার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি আর তৃণমূল শুধু খেলা মেলা ফুর্তি করে গেছে। আমাদের সরকার এলে আমরা খেলা মেলা কার্নিভেলও করবো, তার সাথে সাথে কিন্তু আমরা চাকরিও দেব, আমরা কিন্তু মহিলাদের সম্মান দেব, আমরা কিন্তু দেখব যে শিক্ষা ব্যবস্থা অটুট থাকে। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, পিছনের দরজা দিয়ে ঘুষ দিয়ে কেউ চাকরি পেয়ে যাবে না। আয়ুষ্মান ভারত কার্ডে আজকে চোখ খুবলে চোখ বিক্রি হবে না মর্গ থেকে। আমরা চাইবো আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা প্রত্যেকটা মানুষ পায়। আমরা মেলার বিরুদ্ধে নই, আমরা ভাতার বিরুদ্ধে নই, লক্ষ্মীর ভাণ্ডার 1000-1200 টাকার আমরা তার বিরুদ্ধে নেই, কিন্তু মহিলাদের শুধু 1000 টাকা দিয়ে আপনি বলবেন মহিলাদের সশক্তিকরণ করছেন, আমরা তার বিরুদ্ধে। আমরা 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার দেব, কিন্তু বাড়িতে বসে মহিলারা বিজনেস ওমেন হবে, এন্টারপ্রেনার হবে। বাড়িতে বসে তারা বড়ি, পাঁপড়, সোয়েটার, পেটিকোট, ব্লাউজ যে যেটা পারে বানাবে, আমরা মার্কেটে বিক্রি করে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো। শিল্পীদের সম্মান প্রসঙ্গে বলছেন, বিজেপির শিল্পীদের কেবল লোক টানার মাধ্যম হিসেবে ব্যবহার করে না, বরং তাদের প্রতিভার কদর করে। বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি তিনি বলছেন, মোনালি ঠাকুর একজন শিল্পী এবং শিল্পীর কাজই মানুষকে অনুষ্ঠানে আহ্বান জানানো। কি বলেছেন শুনবো। মোনালি ঠাকুর তো একজন শিল্পী, শিল্পীরাই তো আহ্বান করবে। তৃণমূলের মতন গুন্ডা, চোর বা চিটিংবাজ, মানে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, তারা কি আহ্বান করবে নাকি? আর মোনালি ঠাকুর উনি চাইছেন, উনি বাংলার অবস্থা দেখছেন যেভাবে মেয়েরা প্রতিনিয়ত রেপ হচ্ছে, তাই উনিও চাইছেন যাতে বাংলাতে পরিবর্তন আসে। উনি ওই জন্য আমাদেরকে এখানে আসার জন্য আহ্বান করেছে, সাধারণ মানুষদেরকে। এটা কোনো বড় ব্যাপার নয়, এটা প্রতিনিয়ত ঘটে। তৃণমূল যখন করে তো তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে বিভিন্ন শিল্পীরা তারা আহ্বান ঘটায়, এটা সাধারণভাবেই করতে পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিরোধী দল রয়েছে তারা কটাক্ষ করছে যে যেহেতু নীতিন নবীন আসছেন আর ওই কমল মেলা অনুষ্ঠানে তিনি ভাগও নিয়েছেন, কিন্তু মানুষ ওখানে ওইরকম হবে না, সেই মানুষ জোগাড় করার জন্য এরকম। আরে আপনারা তো এখনই দেখলেন, এই পাশে এক যে মঞ্চ হলো তার পরের দিনের মধ্যে প্রায় 7000-8000 লোক বসেছিল। বাইরে আরও 5000 লোককে আমরা জায়গা দিতে পারিনি, তো এখানকার লোকরা কি করে এলো? আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বিজেপি সর্বভারতীয় সভাপতি হওয়ার পর নীতিন নবীন প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, আর তার প্রথম সফর শুরু হয়েছে দুর্গাপুর থেকে। আর এই দুর্গাপুর যে
চিত্রালয় ময়দান, যেখানে এখন আমি আছি, এই চিত্রালয় ময়দানে কমল মেলার উদ্বোধন করেন তিনি। এটা অরাজনৈতিক মেলা বলা হলেও এটা কোনো না কোনো মতো ভারতীয় জনতা পার্টি এই পুরো মেলাকে সমর্থন জানিয়েছে। আর এই মেলাতে সব থেকে বড় একটা এখন চর্চা বিষয় রয়েছে, সেটা বলিউড সিঙ্গার মোনালি ঠাকুর এইখানে প্রথম দিনে গান প্রস্তুত করতে আসেন। আর এই মোনালি ঠাকুর আগমন প্রচার দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির যে ওয়েস্ট বেঙ্গল ফেসবুক যে পেজ সেইখান থেকে করা হয়েছে, আর সেটা নিয়ে রাজনৈতিক চর্চা হচ্ছে। কেন কি বলা হচ্ছে যে নীতিন নবীন যেখানে সর্বরাষ্ট্রীয় সভাপতি আসছেন, আর সেই প্রোগ্রামে মোনালি ঠাকুর ওইখানে একটা প্রোগ্রাম অনুষ্ঠান সঙ্গীত করবেন, আর তার প্রচার করা হচ্ছে এই ফেসবুক যে ভারতীয় জনতা পার্টি ফেসবুক পেজ সেখান থেকে দেখানো হচ্ছে। আর এটাই নিয়ে এখন চর্চা বিষয় রয়েছে। বিরোধীরা কটাক্ষ করছে যে নীতিন নবীনের যে এই সফর, তারা ভারতীয় জনতা পার্টি জানে যে লোক হবে না, আর লোক নিয়ে আসার জন্যেই মোনালি ঠাকুর মতো যে সঙ্গীত শিল্পীর তারা সাহায্য নিয়েছে। আর সেই কারণে ফেসবুক পেজ এ তারা লাইভ যেখানে নিজেই মোনালি ঠাকুর আহ্বান করছেন যে তিনি কমল মেলা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয় ময়দানে, যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাতে চাইবো এই যে ময়দান, এই যে মঞ্চ, যেখান থেকে গতকাল আমরা দেখেছি যে নীতিন নবীন এই মেলার উদ্বোধন করেন কমল মেলা। আর তারপরেই যে নীতিন নবীন যখন এই মঞ্চ থেকে চলে যান, তারপরে শুরু হয়ে যায় মোনালি ঠাকুর। যে আমরা জানি যে মোনালি ঠাকুর যে সঙ্গীত শিল্পী রয়েছেন, তার অনুষ্ঠান দেখতে মানুষের ভিড় নেমেছিল। আর এটাই নিয়ে এখন চর্চার বিষয় রয়েছে। কেন কি এটা দেখা গেছে যে ফেসবুক পেজ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে ওইখানে আহ্বান করা হচ্ছে মোনালি ঠাকুরকে, আপনারা আসুন, সঙ্গীত শুনতে আসুন। কেন কি মোনালি ঠাকুর এইখানে সঙ্গীত পরিবেশন করতে আসছেন। আর এটাই নিয়ে এখন শুরু হয়েছে রাজনীতি তরজা। ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস বলছে যে নীতিন নবীন যে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি রয়েছেন, আর তার যে সফর তাকে তারা জানে, ভারতীয় জনতা পার্টি জানে যে এইখানে মানুষ আসবেন না, আর মানুষ নিয়ে আসার জন্যে মোনালি ঠাকুর যে রয়েছেন সঙ্গীত শিল্পীর সাহায্য নিয়েছে। আর এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে সংগঠন কোথায় দাঁড়িয়েছে, যে মোনালি ঠাকুরকে সাহায্য নিতে হচ্ছে। আগামী 2026 নির্বাচনের আর কিছু দিন বাকি রয়েছে, আর তার আগে এইরকম রাজনীতি চর্চা অবশ্যই ভারতীয় জনতা পার্টির কাছে একটা প্রশ্ন তুলে ধরেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছেন তারা সঙ্গীত শিল্পীকে সম্মান করতে জানেন, আর তারা এই যে নীতিন নবীনের যে প্রোগ্রাম তারা দেখেছেন, তারা বলছেন যে প্রচুর মানুষ হয়েছিল। আর যেহেতু একটা তারা বলছেন যে মোনালি ঠাকুর নিজে সঙ্গীত শিল্পী, তিনি প্রোগ্রাম করেছেন, প্রত্যেক প্রোগ্রামই একটা প্রচার দরকার হয়, আর সেই কারণে তারা ফেসবুক পেজকে ইউজ করেছেন। কিন্তু এটা থেকে মানুষ নিয়ে আসার যে অভিযোগ রয়েছে সেটা পুরোপুরি ভিত্তিহীন। তারা বলছেন তারা কোনো মেলার বিরোধিতা করেন না, কিন্তু তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস যে এরকম পার্টির মানুষের পয়সা দিয়ে এরকম আয়োজন করে, কিন্তু তারা বলছেন যে ভারতীয় জনতা পার্টি মেলা খেলার বিরোধিতা নেই, কিন্তু তারা এইরকম কোনো লোকের পয়সা দিয়ে এরকম মেলা আয়োজন করে না। তারা মানুষের জন্যে, আর এইখানে 2026 যে নির্বাচনে তারা একটা পরিবর্তন ঘটাতেই একটা পুরোপুরি প্রস্তুত রয়েছে। আর তারা দাবি করছে যে কিছুদিন মধ্যেই এখানে পরিবর্তন হবে আর বিজেপি সরকার গঠন হবে, এটাই বলে তারা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।